সরে নাও, তুমি সাপটা সরে নাও। আর এটা দিয়ে পাইপের গাছ চেপে দিন, দুটো ইট দিয়ে পাইপের গাছ চেপে দিন। সোনালির বাবার ভয় কাছে নেবে পাড়ায় খড়কোটা সইতে দিই, খড়কোটা একটু সই দিয়ে আমার কাছে দে। পুরো ভিডিও ওনার সঙ্গে চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা আমি এই যে খরচা কেন? আমাকে না সঙ্গে ওরা দিন। আসতেছে তো দেখবে তো। নমস্কার, আমি গৌতম। তো আমি এসেছি একটি চন্দ্রবড়া সাপ উদ্ধার করতে। খড় টানতে গিয়ে দেখলাম চন্দ্রবড়া সাপটা খড়ের মধ্যে আছে। আচ্ছা, কে আমাকে ফোন করেছিলেন? কোন দাদা ফোন করে? আপনি ফোন করেছিলেন? একটু ওনাকে ওনার দিকে। দাদা আপনার নামটা বলুন। অভিজিৎ গায়েন। অভিজিৎ গায়েন। ভিতরে ঢুকে যাচ্ছে, বের করে না। সরে যা তোরা, খড় সরানোর জন্য। ওনার নাম হচ্ছে ওই দাদা দিকে একটু অভিজিৎ কাছে যা। অভিজিৎ গায়েন। অভিজিৎ গায়েন, আপনি কখন দেখলেন সাপটাকে? সকালবেলা সকালবেলা দেখেছেন? খড় সরাতে গিয়ে। আর খড় সরাতে গিয়ে দেখলেন চন্দ্রবড়া সাপ আছে, তাই তো? আচ্ছা। এখন চন্দ্রবড়া সাপটা আমি রেস্কিউ করছি, এখনই রেস্কিউ করে নেব। তো এই সাপটা এত মারাত্মক সাপ, এর বিষের নাম হচ্ছে হিমোডাক্সিন। যদি সাপটা কখনো কারোর কামড়ায়, সেই জায়গাটা সঙ্গে সঙ্গে ফুলে যাবে, প্রচণ্ড যন্ত্রণা হবে, এবং যত তাড়াতাড়ি পারবেন 1 ঘন্টার মধ্যে হসপিটালে চলে যাবেন। সবার কাছে অনুরোধ, কেউ কিন্তু সাপে কামড়ালে বাঁধন দেবেন না। যদি বাঁধন দেন তাহলে কিন্তু সেই জায়গাটা কেটে বাদ দিতে হবে। বাবা এটা না এবার আয় ওটা চুপ করো। পরে যা সুকুমার দা। ফের হয়েছে না বলতেছি দেখ। এটা কি ফিমেল সাপ? সাপটা ফিমেল সাপ, তবে খুব মোটা সোটা। এ কিন্তু যে কোনো মুহূর্তে জাম করতে পারে, 2 থেকে 2.5 ফুট জাম করে কামড়াতে পারে। সরে যাও আমার চলছে। সরে যাও। এই লোকটা খুব বিয়া ধরে থাকুক বাবা। এ দেখিছি এ বউ দেখিছি। চুপ কর। পেটে বাচ্চা? না, এরকম মোটা হয়। এই কথা বলবো না, ও উত্তেজিত হয়ে যাবে। বলছি দুটো ইট দিয়ে থাকে। ইট, এই ইট যা, ইট যা, ইট যা। দাদা অন্য পাইপের দুপাশে দিতে হবে না? দুটো ইট দাও। একটু সাপের ছবিটা ভালো করে, খুব সুন্দর করে দাঁড়ানো। সরে এসো না, সরে আসো। এই লোকটা একটু সরবে না। এই যে খবর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাপটাকে নাম মেরে খবর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। দাদার নামটা কি বললে? অভিজিৎ গায়েনকে অনেক ধন্যবাদ। তার সাথে সাথে যারা দেখছেন পাইপের পাশে দিয়ে দিন। পাইপের পাশে দাও, পাইপটা হটে না, ওপারে আর ভয়ে মানুষ করতেছে। ওপারে 2 ফুট থেকে 2.5 ফুট জাম করে কামড়াতে পারে সাপটা। এরকম ফুটতেছে না। সরে এসো না, কত ছুটে আসতে পারে। পাহাড়ি অঞ্চলের যেগুলো হচ্ছে, এটা হচ্ছে, এর নাম হচ্ছে চন্দ্রবড়া ডাবলি রেসেলি, বৈজ্ঞানিক নাম। আর ইংরেজি নাম হচ্ছে রেসেল ভাইপার। সরে এসো। মুখটা ঢুকতেছে না, মুখটা ঢুকাতে পারছে না। পেটে বাচ্চা? যা মা মনসা ঢুকে যা, যা ঢুক বাবা ঢুক। যা মা মনসা ঢুকে যা। তোমরা না ইয়ে করে না। খেয়ে শুকর নাদা হয়েছে। আর তোমরা কথা বলতে যত ঘোরা হ্যাঁ চুপ করো তোরা সব। সবাই একটু চুপ করুন, ও ভয় পাচ্ছে না। হ্যাঁ অবশ্যই। এরকম মোটা হয়, সুব্রত ভাঙনে একটা হ্যাঁ মুখটা একবার ঢুকতে পারলে হয়। এইটা একটা ওই পাশে দেবেন। ওই পাশে দিন, ওই পাশে। তুমি মুন্ডে সরে নাও। আর এই পাইপের এই পাশে তুমি সাপটা সরে নাও, তুমি সাপটা সরে নাও। আর এইটা দিয়ে পাইপের গাছ চেপে দিন, দুটো ইট দিয়ে পাইপের গাছ চেপে দিন। সোনালির বাবার ভয় খুব। বাবা এবার ঠিক আছে। একটু উঁচু করে দাও, একটু উঁচু করে দাও। হাতটা তুমি ধুয়ে নেবে। ঢুক মা ঢুক। যা ঢুক ঢুক, হ্যাঁ ঢুকে গেছি, যা। যা মা যা, যা মা যা যা। আমি ভাবছি গর্তের মতো জানিস না। সাপটা কি পেটে বাচ্চা আছে? পেটের বাচ্চা সিজনটা চলে গেছে, এই সময় বাচ্চা ওরা দেবে না। আমি সাপটা বেশ ভালো
সাইজের আছে। এরকম মোটা হয় এই সাপটা, শুরু তো মেরে দিলে দেখিনি চৌকিতে। মোটা নয়। এরা এত স্পিডে যেতে পারে, এরা বলে এই স্পিড। দেখছি এইখানটা আছে, পরে আর দেখা যাবে না। যাক আমার রেস্কিউটা হয়ে গেল। ও বাবা, এই বলতেছিস? আচ্ছা, এবারে আমি সাপ সম্পর্কে আরেকটুখানি কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। এই যে আপনার সাপটাকে মারেননি, খুব ভালো কথা। আজকের এই বর্ষাকালে অ্যাকচুয়ালি ইঁদুর বা ব্যাঙ খাওয়ার জন্য ওরা এসেছিল। সাপ আমরা মারবো না, এই জন্যে আমাদের মাঠে ঘাটে যে ধরনের চাষবাস করি, আজকে তারা ইঁদুর খেয়ে আমাদের ফসল, ওরা কিন্তু ইঁদুর আমাদের যে ধান জমিতে বা বাগান টাগান হয়, প্রচুর পরিমাণে ইঁদুর কিন্তু ধ্বংস করে দিতে পারে। সেগুলো এরা খেয়ে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। আর একটা কথা আপনাদের বলি, যদি কেউ আটল বা ঘুনি পেতে থাকেন, যদি কারোর আটল ঘুনিতে কচ্ছপ পড়ে, আপনারা কেউ খাবেন না। একদল রাক্ষসে মানুষ, তারা হচ্ছে কচ্ছপটা খাচ্ছে। এই কচ্ছপটা আমাদের বিরাটভাবে উপকার করছে। মাঠে ঘাটে যে শ্যাওলা, মশার লাভা এবং মশা খেয়ে আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা বজায় রাখছে। নমস্কার, ধন্যবাদ।